এক ছিল টেপা, আর তার ছিল এক টেপি। টেপার বয়স ছিল বেশি, টেপির কম। বুড়া ছিল রাগী আর বদমেজাজি। সে টেপিকে হরহামেশা কটুকাট বের ওপর রাখত। শুধু কি তাই, চট থাপ্পড় কিল ঘুষিও চালাত যখন তখন। ফলে সব সময়ই ভয় কুঁকড়ে থাকত টেপি। তবু মারধরের কমতি ছিল না। একবার এক ডাইনি বুড়ির দয়া হল টেপির প্রতি। সে বলল, তুমি এক কাজ কর। তোমার বুড়া তো সারা শরীরে তেল মেখে গোসল করে, তাই না? টেপি, হ্যাঁ, তাই করে। পেতনি, তাহলে কাজটা সহজ হবে। টেপি, কেমন করে? পেতনি, ওইখানেই তো আমার কেরামতি। তুমি তেলের শিশির ভিতরে লুকিয়ে থাকবে। টেপি, আমি আস্ত মানুষটা তেলের শিশির ভিতর কেমন করে লুকাব? পেতনি, এই যে বললাম, সে আমার কেরামতি। তোমাকে ওইটুকু শিশির ভেতরে ঢুকিয়ে দিতে পারি বলেই না আমি তোমাদের ভাষায় ডাইনি, জাদুবিরনি। টেপি, তেলের শিশির ভেতরে না হয় ঢুকলাম, কিন্তু তাতে কি হবে? পেতনি, তারপরেই তো মজা। বুড়াকে এমন জব্দ করব যে আর তোমার গায়ে হাত তুলবে না। ডাইনি বুড়ি টেপিকে তেলের শিশির ভেতরে জাদুমন্ত্র দিয়ে ঢুকিয়ে দিল। টেপা বাড়ি এসে টেপিকে আর খুঁজে পায় না। শেষে ভাবল, নিশ্চয় পাড়া বেড়াতে বেরিয়েছে। যাগ্গে জাহান্নামে, সে বলে, আমি তেল মেখে গোসল করে আসি। তেলের শিশি খুলতেই টেপি বেরিয়ে আসে। ব্যাপার দেখে ভরকে গিয়ে শিশির অর্ধেক তেল ঘরের মেঝের আঠালো মাটিতে ফেলে দেয় টেপা। আর তাতে পা পিছলে পপাত ধরণীতল। প্রচণ্ড ব্যথা পেয়ে রাগে ক্রোধে অগ্নিশর্মা হয়ে টেপিকে ধরতে যায় টেপা। টেপির সারা শরীর তখন তেল পিচ্ছিল। তাই ধরতে পারবে কেন? আবার পরে গিয়ে কোমরে চোট পায় টেপা। টেপি, মিনসে এখন মরদগিরি দেখাইও না। টেপা বুড়া জব্দ হয়ে বলে, তোকে আর মারব না নে। সত্যি করলাম। এখন গরম তেলসুনের শেক দিয়ে আমায় ভালো কর। সেই থেকে বুড়া আর মারে না।